হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বেশ কিছুদিন ধরেই ভিডিও শেয়ার করছি না, বাট মনে হলো কাজে ব্যস্ত থাকলে সময়টা কেটে যাবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাঁটা শাক দিয়ে চেপা শুটকির রেসিপি। আমি শুটকি তেমন একটা খাই না, বাট মাঝে মাঝে কিন্তু আমার ইচ্ছা করে যে একটু শুটকি রান্না করি, এবং রান্নাটাও কিন্তু মজার হয়, ট্রাস্ট মি। তো চলুন দেখে নেই আমার আজকের রেসিপি ডাঁটা শাক দিয়ে চেপা শুটকি। তো আমি এখানে নিয়েছি ডাঁটার সাথে যে শাকগুলো থাকে, শাকের কুচি অংশগুলো নিয়েছি, ছোট ছোট যেই পাতাগুলো। এখন এগুলোকে ভালো করে ধুয়ে আমি কুচি করে কেটে পানি ঝরিয়ে নিব। শাকগুলোকে আমি একদম ছোট ছোট কুচি করে নিয়েছি, যতটুকু কুচি করে নেওয়া সম্ভব আর কি, যেহেতু কোনো বাড়তি পানি অ্যাড করব না। তো আমি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়েছি, আর দিচ্ছি 5 কোয়া রসুন একদম মিহি করে কুচি করে নিয়েছি। এখন এটাকে তেলের সাথে কিছুক্ষণ হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আজকের এই রান্নায় আমি কোনো কাটা পেঁয়াজ ব্যবহার করব না। এখন এটাকেও খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। এখন দিচ্ছি চেপা শুটকি। এটাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমি 2 মুঠ ডাঁটা শাক নিয়েছি, তাই খুব বেশি শুটকি এখানে লাগছে না, 2টা চেপা শুটকিই দিচ্ছি। এখন এটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিচ্ছি 1.5 টেবিল চামচ টেলে নেওয়া শুকনা মরিচের গুঁড়া। এটাকেও এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এখন দিচ্ছি 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ রসুন বাটা, যেহেতু শুটকিতে রসুনের পরিমাণটা বেশি দিতে হয়। পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি ধুয়ে রাখা সেই শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে খুব ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে দিতে হবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে, এবং এই পানিতেই কিন্তু শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এরকম খুব ভালো করে সবকিছু একসাথে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেল ডাঁটা শাক দিয়ে চেপা শুটকি। রেসিপিটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন, যেহেতু আমরা সবাই খুবই একটা খারাপ সময় পার করছি। সো প্যানিকড না হয়ে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, এবং সেই সাথে নিয়মগুলো মেনে চলব। ইনশাল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবেন। স্টে অ্যাট হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।